আসলে এই যে সংবিধান নিয়ে কথা বলতে হবে এগুলো কল্পনা করি না। তারপরেও বলতে হয় সংবিধান সংস্কার সমস্যা কাদের। এই সংবিধানটা যদি আমার দেহের সাথে আমি তুলনা করি, আমার দেহটা যদি সংবিধান হয় তাহলে আমি 4 কেজিতে বা 3 কেজিতে পৃথিবীতে আসছি, এখন আমার 85 কেজি ওজন। এই যে 83 কেজি বাড়ছে, পরিবর্তন হয়েছে না? এই সংবিধান মূল কাজটা কি? এই দেহের এই যে চামড়াটা হইলো আবরণটা, এটা এটা কি আমার দেহকে নিরাপত্তা দিচ্ছে? আমার এই চামড়া কিন্তু আপনাকে নিরাপত্তা দিবে না, ঠিক আছে? কিন্তু আমার পররাষ্ট্রনীতি কি? আমার মগজ, আমার ব্রেন, আমার জ্ঞান দিয়ে আমি অন্যকে সহযোগিতা করি বা অন্যের উপকার করার চেষ্টা করি। কখন? যখন দেখবো যে সে আমার সাথে সুআচরণ করে, আমার সাথেও সে ঠিক একই আচরণ করে, আমি তার সাথে ওইভাবে আচরণ করবো। আর সামরিক শক্তি বিশেষ দরকার। সামরিক শক্তি হলো দেহের প্রতিরোধ ক্ষমতার মতো। যে দেশের সামরিক শক্তি নাই সে দেশের দেহের প্রতিরোধ ক্ষমতা নাই, তার সব জায়গায় সমস্যা, সর্বাঙ্গে ব্যথা, যেখানে থাকবে অসুখ বিসুখ লেগেই থাকবে, অসুস্থ লাগিয়েই থাকবো, তার মানে দেহের প্রতিরোধ ক্ষমতা নাই। আমাদের রাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতা নাই। আমাদের রাষ্ট্রের যে ত্বক, যেটা বলছি যে আমার নিজস্ব আবরণ নাই। তো এই এগুলার দরকার। হ্যাঁ, আজকে এইমাত্র আমি একটা দেখলাম যে থানাগ্রাম, আদাবর থানাগ্রাম, তার মানে কি চাঁদাবাজের জন্য কিশোর গ্যাং ইত্যাদি ইত্যাদি, এগুলা রাষ্ট্রে দেখতে চাই না। রাষ্ট্রকে বলবো, রাষ্ট্র হয় ভালোভাবে চালাবে আর না হলে পালাবে। হয় রাষ্ট্র ভালোভাবে চালাবে, না হলে রাষ্ট্র পালাবে। এটা হলো মূল। এই পরবর্তী এই স্লোগান হবে, হয় দেশ ভালো করে চালাও, না হলে পালাও। ভালো থাকবেন সবাই।